নর্থ বেঙ্গলের দার্জিলিংয়ের সাইডে বেড়াতে আসবো আর টয় ট্রেন দেখা হবে না, সেটাও কি মানা যায়? হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি। বেড়াতে যাওয়ার আগে টয় ট্রেন বুক করতে গিয়েছিলাম, কিন্তু শুনলাম যে এখানে নাকি লাইনে কাজ চলছে, তাই এই সময় টয় ট্রেন বন্ধই থাকবে। অ্যাকচুয়ালি ওদের চেকিংয়ের জন্য কিছুক্ষণের জন্য অন ছিল, তাই আমাদের সৌভাগ্য হলো এই টয় ট্রেনটা দেখার। আমরা এখন চলেছি শিটংয়ের পথে। রাস্তার অবস্থা খুব খারাপ। তবে কি বলুন তো, পাহাড়ি রাস্তা যতই খারাপ হোক না কেন, এর আশেপাশের দৃশ্যগুলো এত সুন্দর। চারিদিকে সবুজ পাহাড়, জঙ্গল আর নীল আকাশ দেখলে না মনটা জাস্ট ফুরফুরে হয়ে যায়। আচ্ছা, এয়ারফোর্স স্টেশন। এমনিতেই রাস্তা খারাপ, তার উপরে যে এটা হবে আমরা ভাবতেও পারিনি। রাস্তায় মাঝখানে আমরা পড়লাম বৃষ্টিতে, তাই তড়িঘড়ি করে উপরের লাগেজগুলো আগে কভার করা হলো, তারপরে আবার চললাম আমাদের গন্তব্যে। মেঘের মধ্যে ঢুকে আছি। দেখ দেখ মেঘ যাচ্ছে, দেখেছিস সামনে দিয়ে? ঘন মেঘের মধ্যে ঢুকে পড়েছি আমরা। অবশেষে আমরা পৌঁছে গেলাম শিটংয়ের কোপা হোমস্টেতে। এই জায়গাটা যেমন সুন্দর, তার সাথে সাথে এখানকার মানুষদের ব্যবহারও ভারী সুন্দর। এখানকার আর একটা জিনিসও না আমাদের ভীষণ ভালো লেগেছে, সেটা হলো এখানকার খাওয়া দাওয়া একদম বাড়ির মতো। আর এখানকার পিতল কাঁসার বাসনে খেতে দেওয়া, মানে ওই থালা গ্লাস বাটি, মানে এগুলো না একটা উপরি পাওনা বলতে পারেন। আমাদের এই হোমস্টে ঠিক পাশেই একটা ছোট্ট পাহাড়ের উপরে ওরা একটা ছোট্ট পার্ক টাইপের করে রেখেছে, সেখান থেকে আমাদের বললেন যে একটু ঘুরে আসতে ভালো লাগবে, তাইও আমরাও চলে গেলাম বেড়াতে। আর এখানকার কুকুরগুলো তো আমাদের পিছনই ছাড়ে না, মানে আমরাও যাচ্ছি আমাদের পিছন পিছনে ওরাও চলেছে, মনে হচ্ছে যেন কত দিনের চেনা আর কি। আর চারিদিকের ভিউটা একবার দেখুন, কি সুন্দর। ঠিক সন্ধ্যাবেলায় এসে গেল আমাদের স্ন্যাক্স মোমো। ওরাই বানিয়েছে, বললো যে একটু খেয়ে দেখুন, খুব সুন্দর। রাতের ডিনারে রুটি আর চিকেন কষাকে একটা সুন্দর ঘুমের পরে সুন্দর একটা সকাল শুরু হলো। চলুন এবার আপনাদের রুমগুলোকে দেখিয়ে দিই। আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল, রুম দুটো ভীষণ বড় বড় এবং একটা রুমের মধ্যে দুটো ডাবল ডাবল বেড ছিল, তার সাথে ইলেকট্রিক কেটলি, একটা আলনা আর একটা বড় বাথরুম ছিল অ্যাটাচ। সবথেকে ভালো এখানে জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আজ আমরা যেহেতু সাইট সিনে যাব, তাই সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট চলে এলো, মানে আমরাই গেলাম খেতে আর কি। ওরা ভিতরেই দিচ্ছিল সব কিছু ব্যবস্থা করে। আমরা বললাম যে রোদের মধ্যে এখানে বাইরে দিন, খেতে আরও ভালো লাগবে, তো ভালোই ছিল ব্রেকফাস্টটা। বাবলি কি খাচ্ছিস? লুচি। হ্যাঁ লুচি।
প্রথমেই আমরা গেলাম কমলা লেবুর বাগান দেখতে। যদিও কমলা লেবুগুলো তখন সবুজ হয়ে আছে, কেননা আমরা তো এমন টাইমে গিয়েছিলাম, তো তখন তো পাকার কথা নয় আর কি, সেই জন্য শীতকালে যাওয়াই ভালো। आप एक काम कीजिए, 1 डजन के 120। बहुत अच्छा, वाह खूब सुंदर लगता थैंक यू थैंक यू जो मैंने ये दी ना लेकिन ये হাতের কাছে এত লেবু দেখে না বাবলি তো মানে ও ফল খেতে ভীষণ ভালোবাসে, যেগুলো দেখতে পাচ্ছে সবই তো দেখে ও তুলে নিচ্ছে। আমি আরো ভালো থাকি খাওয়া দাওয়া করতো তো বাগানের মধ্যে ঢুকে আমরা একটু ফটোশ্যুট করলাম সবাই মিলে, আর ঘুরে দেখলাম চারিদিকে এত সুন্দর কমলা লেবুর বাগান, আর এত এত গাছ, মানে এত এত কমলা লেবুর গাছ একসাথে তো কখনো দেখিনি, তো দেখে ভীষণ ভালো লাগলো। এগুলো কি গাছ লাগিয়েছে? হ্যাঁ, নোটিস, এটা তো নোটিস হবে। ওটা কি? বিন কড়াই, বড় বরবটি। আবার সেইগুলো হলুদ হলুদ দেখো লেবু। হ্যাঁ, আচ্ছা এগুলো এটা কি হয়েছে এরকম? কলম কলম। আচ্ছা মালম হচ্ছে। পড়ে যাবে। চলো এক জায়গায় কাটালে হবে না, আরো যদি যেতে হবে, ফিরতে হবে আবার। নিচে পাকা পাকা পোলা আছে কিন্তু একদম নরম হ্যাঁ ও খারাপ হয়ে গেছে। এইগুলো ওখান থেকে আমরা চলে গেলাম যোগীঘাট ব্রিজে। আর এখন যে পরিত্যক্ত ব্রিজটা দেখছেন আপনারা, এটাই ছিল আসল তখন ব্রিজ, যখন এই নতুন ব্রিজটা তৈরি হয়নি, ওটা দিয়েই তখন যাতায়াত করতো সবাই। মিষ্টি ভালো লাগছে ও? এমনি নর্মালি তুললে সব থেকে ভালো লাগে। এইরকম জায়গা তো ওখান থেকে আমরা চলে গেলাম অহলদারা ভিউ পয়েন্টে। আর এইখানেই শুনেছি সিঙ্কোনা প্ল্যান্টেশন হয়। এইগুলো তো সিঙ্কোনা গাছ। কি গাছ তাহলে সিঙ্কোনা প্ল্যান্টেশন বললে? আমাদের ভাগ্যটা সত্যিই ভীষণ ভালো, কারণ এত সুন্দর ওয়েদার ছিল যে ভিউটা আরও সুন্দর লাগছিল চারিদিকে। দেখুন কি অপূর্ব লাগছে। এরপর আমরা গেলাম নামথি লেক। এই সামনেটা দেখতে পাচ্ছেন তো, এটা পুরো জলে ভর্তি থাকে বর্ষাকালে, কিন্তু এখন এটা প্রায় শুকনো, মানে প্রায় কি একেবারেই শুকনো। তো এখন লেক বলে মনেই হচ্ছে না, মাঠ মনে হচ্ছে। আর এখান থেকেই পাহাড়ি জঙ্গল ধরে প্রায় 20 মিনিটের মতো হাঁটা পথ পরে একটা মন্দির আছে শুনেছি, কিন্তু আমাদের বাচ্চারা এত দূর যেতে পারবে না বলে আমরা আর সেই রিস্ক নিলাম না। আর এই দেখুন সামনে দোকান দেখে আর কি স্থির থাকা যায় বলুন তো। তো এখানে কি সুন্দর দুটো একটা দোকান ছিল, কিন্তু ওই দোকানগুলোতে খুব সুন্দর সুন্দর শোপিস ছিল, যেগুলো ঘরে সাজিয়ে রাখার জন্য দারুণ লাগতো। আর আমার হাজব্যান্ড সেগুলোই দেখছিল কোনটা নেওয়া যায় ওখান থেকে। আর আমি তো গেছিলাম চাদর দেখতে, যেটা হয় আর কি, মেয়েদের তো সবসময় এইসব জামা কাপড় এইসবের দিকেই বেশি টান না।
তো ওখান থেকে আমরা গেলাম একটা মনেস্ট্রি দেখতে। তো এই মনেস্ট্রিটা না আমাদের এই কোপা হোমস্টের একদম কাছেই, তাই ওরা বলেছিল যে এখান থেকে আপনারা হেঁটে ঘুরে আসতে পারবেন। মন্দির না, মনস্ট্রি। মনস্ট্রি মানে হচ্ছে বৌদ্ধদের টেম্পল বলতে পারেন। হ্যাঁ, না সে তো ঠিক আছে, এমনি ঘোরার জন্য এসে যখন ঘুরে যাই, এই হচ্ছে আর এই মনেস্ট্রির ঠিক অপোজিটে আছে আই লাভ সিটং। তো এখানে আমরা খাড়াই ঢালবে একরকম হাঁপাতে হাঁপাতে উঠেই পড়লাম। আর এখান থেকে অসাধারণ লাগছে চারিদিকের ভিউটা। আমরা এখন মংপুতে রবীন্দ্র ভবন মিউজিয়ামে। আচ্ছা, এই ব্যাপারে একটা কথা বলে রাখা ভালো হবে যে আমাদের না শিটং থেকে সাইট সিনের মধ্যে এই মংপুতে এই রবীন্দ্র ভবন মিউজিয়ামটা পড়তো, কিন্তু আমাদের যেহেতু ফ্রাইডেতে ওটা হয়েছিল আর ফ্রাইডেতে এখানে বন্ধ থাকে, তাই আমরা ওই দিন আসতে পারিনি। আর আমরা শনিবার আমাদের ফেরার দিন ছিল আর কি, সেই কারণে আমাদের ট্রেনের ঠিক ট্রেন টাইমের একটু আগেই বেরিয়ে পড়ি আর এই সাইট সিনটা কভার করে তারপরেই আমরা বাড়ির জন্য রওনা দিই। এটা লেপচাদের একটা ছোট্ট গ্রাম। রবীন্দ্রনাথ ঠাকুর নর্থ বেঙ্গলে অনেক জায়গায় এসেই অবসর সময় কাটিয়েছিলেন, তার মধ্যে এই জায়গাটা ছিল একটা। এখানে না ওনার ব্যবহারের বহু মূল্যবান জিনিস আর অনেক গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো লেখা আছে সেগুলো পড়ে ভীষণ ভালো লাগলো। এখানে চারিদিকে জায়গাটা ভীষণ সুন্দর, কারণ এখানে বসার জায়গাও রয়েছে, একটা পার্ক টাইপের বলতে পারেন। আর আমাদের ট্রেন টাইমটাও একটু দেরি ছিল, যেহেতু আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম আর বেশ ভালো লেগেছিল। বাবলি। তো এখন আমাদের ফেরার পালা। আমরা পাহাড়, উঁচু উঁচু পাইন বনের সারি, পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি নদী সব কিছুকে টাটা বাই বাই করে চললাম এনজেপির উদ্দেশ্যে। এবার এখান থেকে আমাদের বাড়ি। যদিও না এখানে একটা মিক্সড ফিলিংস হয়, কেননা একটু খারাপ লাগে, তবে অনেকটা ভালো লাগে। কি জানেন, মনে হয় কখন নিজের ঘরে গিয়ে নিজের বিছানায় শুয়ে একটা ঘুম দেব। তো আমরা এনজেপি স্টেশন থেকে ঠিক টাইমে ট্রেন ধরলাম। এবার আমরা হাওড়া স্টেশন হয়ে নিজেদের বাড়ি ফিরব। খুব সুন্দর কেটেছে আমাদের এই ছোট্ট বেড়ানো। এবার আবার সেই যে যার নিত্য নৈমিত্তিক কর্মময় জীবনে যেতে হবে। বুবলুকে ভাইকে টাটা দে। এখানেই আসছি আজকে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজ আসছি, টাটা।